নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানীগঞ্জ বিধানসভায়। লোকসভা ভোটের প্রাক্কালে তারা তাদের অভাব, অভিযোগ, সুযোগ সুবিধা, ইচ্ছে অনিচ্ছে, আশা প্রত্যাশা সবটা নিয়ে কথা বলবেন নেতা নয় জনতায়। আমাদের এখানে কোনো পরিবর্তন হয়নি। যা সিপিএম এর আমলে যা কল লাগানো হয়েছে সেই কলে জল, যা রাস্তা হয়েছে সেই রাস্তা এখন ভেঙে চুরমার হয়ে গেছে। মানুষজন জল পেছনে কিছু না, ছেলেদের কাজকর্ম নাই, কিছু না, সব বেকার হয়ে বসে আছে। এই আমাদের অসুবিধা। আমার ঘর নাই, আমার বাড়িটা দেখো তো একবারে টালির ঘর ভেঙে ফুটে একবার যা তাই হয়ে গেছে। আবাস যোজনায় ঘর পাননি? না। কেন? না, পাইনি। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাই। আবাস যোজনায় ঘর পেয়েছেন? না। কেন? পাইনি, বলেছি, দরখাস্ত দিয়েছি, জমা দিয়েছি, কিন্তু কিছুই হয়নি। আর লক্ষ্মী ভান্ডার পেয়ে কি হবে? ওই 1000 টাকায় কি সংসার চলবে? আমার 100 দিনের কাজ নাই, আর নাই 100 দিনের কাজ করেও তো টাকা পাই না। প্রতি বছর ভোট দিই, আমাদের ড্রেন নাই, জল নাই, আমরা খাবো কি? খাইতেও তো হবে না। ভোটটা দিয়ে দিলে শান্তি মিটিয়ে গেল। যখন ভোট চাইতে আসে তখন বলেন না? হ্যাঁ, বলি। কি বলে? বলছে হ্যাঁ দুবো করে হয়ে গেল। সামনে ভোট, কি চান? কি চান করে গিয়ে আগে জলের ব্যবস্থা করো, জলটাই আগে। আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানীগঞ্জ বিধানসভা, সেখানকার মানুষজন তাদের যেটা অভাব, তাদের যেটা অভিযোগ, সেটা তুলে ধরছেন নেতা নয় জনতায়। নতুন প্রজন্মের ভোটার তুমি, কিন্তু চারদিকে চাকরি বাকরি, কর্মসংস্থান, যা পরিস্থিতি, কোথাও কি চিন্তা হয় না, ভাবনা হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। চারিদিকে তো নতুন কোম্পানি খোলা তো দূরের কথা, পুরোনো যেগুলো ছিল সেগুলো সব একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এখন কাজ করবো কোথায়? সরকারের এত ভাতা, এত প্রকল্প, আপনাদের গ্রামে কোনো কিছু কি এসে পৌঁছয় না? ভাতা পৌঁছায় না কেন? পৌঁছায়, কিন্তু ভাতাতে তো চলতে পারে না। যা এখন হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে, সমস্যা সবচেয়ে যেটা দরকার হচ্ছে বেকারত্ব সমস্যা, মানে কাজ চাই। এখন যে অবস্থা হয়েছে, গরিব পাড়ার মানুষও মনে করছে প্রাইভেট স্কুলে পড়াতে হবে যদি তার ছেলে মেয়েকে শিক্ষা দিতে হয়, যদি প্রকৃত শিক্ষা দিতে হয়। সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে আমাদের এলাকায়। আর চাকরির ক্ষেত্রে তো ভয়ঙ্কর অনিশ্চয়তা। এই এলাকায় এখন যেটা দাঁড়িয়েছে শিল্পাঞ্চলের জেলা, অথচ হচ্ছে যে এখানে এখন সংসার চালাতে মানুষকে ভাবতে হচ্ছে। মানে এটা খুব দামি কথা বলেছেন যে বর্ধমান, দুর্গাপুর বা পার্শ্ববর্তী আসানসোল, সেটা কিন্তু একটা সময় শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল। সেই শিল্পাঞ্চলের জায়গাটা কোথাও গিয়ে ম্লান থেকে ম্লানতর হচ্ছে। একটু আপনার কাছে আসবো। আপনাদের জায়গা একটা সময় শিল্পের জন্য গোটা পশ্চিমবঙ্গে, গোটা দেশে আপনাদের জায়গার নাম জানতো, কিন্তু বর্তমান পরিস্থিতি কি? বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে চালাতে চাইছে, তাতে সরকারি সংস্থাগুলোকে একদম মৃত থেকে মৃতপ্রায়ের দিকে পৌঁছে দিয়ে প্রাইভেটাইজেশনের দিকে ঝুঁকতে চাইছে। এই প্রাইভেটাইজেশন যে আগামী দিনে দেশের পক্ষে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, কারণ দেখা যায় সরকারি সংস্থায় যারা কাজ করে তাদের যে বেতনের একটা ন্যূনতম হিসাব সরকারের সাথে বসে পড়ে করার কথা ছিল, সেই নিয়মটাকে তুলে দিয়ে এখন প্রাইভেটাইজেশন যে কোম্পানি, সেই কোম্পানিরা তারা নিজেরাই বেতন বোর্ড তৈরি করছে এবং তাদেরকে একটা ন্যূনতম বেতন দিয়ে সেই শ্রমিকদেরকে কাজ করেছে। যে শ্রমিকরা তাদের বাড়িতে যদি একটা কোনো ধরনের কোনো অসুস্থতার মধ্যে পড়ে, বড় অসুস্থতার মধ্যে পড়ে, সেই দিনে সেই শ্রমিকটা বুঝতে পারবে যে আমার কত বড় ক্ষতি হচ্ছে। আমি এতদিন একদম জীবনের মানোন্নয়ন বা জীবনের যে মান, সেই মান, স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেটা বোধহয় কোথাও গিয়ে ক্রমশ ডাউনফল করছে, ক্রমশ নিচ থেকে আরো নিচুতর জায়গায় চলে যাচ্ছে। সমস্যা তো অনেক কিছু আছে বাবু, আমি কত গেলে আর বলবো। সমস্যাও যখন ভোটটার টাইম আসবে না, তো আমি লোক আমি এই দেবো, ওই দেবো, এই করে দেবো, ওই করে দেবো, কাজ দেবো, ধান দাবো, অনেক কিছু বলে, কিন্তু দিবার বেলায় কিছু না। ভোটটা পেয়ে গেল বা সামনে আমরা ঘরে ঘুমিয়ে গেল, তুমি এবার ঘুরে বেড়া পথে পথে। এই হলো সমস্যা আমার। দিদি মোদি দুজনেই তো একদম দুজনাই, মানে কার ধারে কে হবে তার কোনো ঠিক পাওয়া যাচ্ছে না, যে কে আমাদেরকে ভালো রাখবে। এই দেশটার মধ্যে আমাদের কোনো মাথায় দেমাক আসছে না যে কে আমাদের ভালো, দিদি ভালো না দাদা ভালো, আমরা তাও বুঝি না।
সবই তো দেখছি একই রকমের চাল চলছে। 500 টাকা করে ওই লক্ষ্মীর ভান্ডার দিন দিলে সংসারটা চলবে। আর যে ঘরে ছেলে মেয়েরা আছে, ছেলেদের কাজ নাই, চাকরি নেই, কোনো জায়গায় হাজিরিতে কাজ পেছে নাই, রাজমিস্ত্রিদের কাছে কাজ করে, তো 500 টাকাতে চলবে? ভোটের সময় বলেন না যখন ভোট অনেক কিছু বলি বাবা, অনেক কিছু বলি, ওদেরকে বলে না আমাদের মুখগুলা দাঁতগুলা ঝরে গেল, তো ওরা আমাদের কথা শুনলেন না। এবার যখন ভোট চাইতে আসবে তখন বলবেন না? হ্যাঁ নিশ্চয়ই বলবো। কি বলবেন? বলবো যেমনটা আমাদের সমস্যা, বাড়ি নাই, জল পেছিনে, রাস্তা নাই, আর নাই, সব যেমন বলি সেরকমই বলবো। তো সে তো আপনারা এতদিন ধরে বলছেন, তাতে তো কোনো কাজ হচ্ছে না। না বলে যাচ্ছি, ওরা ওই আমরা বলছি আর ওরা শুনছে, আর আমরা কানে তুলে নিয়েও না, ভোট পেয়েও না, ঘুমাচ্ছি। দেশের প্রধানমন্ত্রী তিনি তো বলছেন আচ্ছে দিন। আচ্ছে দিন তো ওর আছে মোদির, আমাদের কি আছে দিন? আমাদের তো কিছু ভালো নাই, সব জিনিসের দাম অত আর ইনকাম হয় না আমাদের। আপনি নিজেই বলছেন জিনিসপত্রের প্রচুর দাম বেড়েছে, তো জিনিসপত্রের এত দাম বাড়ে, পেট্রোল ডিজেলের দাম এত, তো যখন ভোট দেন তখন সেগুলো মাথায় থাকে না? থাকে না? নিশ্চয়ই থাকে, নিশ্চয়ই থাকে। তো এই কাকে দিব ভোট, এই তো চিন্তা করে পাই না যে কাকে দিব, কে আমাদের গরিব মানুষের পাশে দাঁড়াবে, এটা তো বুঝতে পারে না কোন পার্টি দাঁড়াবে। দিদিও তো গ্যারেন্টি দিচ্ছে, মোদিজিও গ্যারেন্টি দিচ্ছে, তো দিদি না মোদি, কার গ্যারেন্টি ভরসা রাখা যায়? ওদের দুজনের গ্যারেন্টির কোনো ভরসা নাই। ওই 15 লাখ টাকা দিব বলেছিল মোদি সাহেব, কই দিলেন? আর দিদি লক্ষ্মীর ভান্ডার এতটুকু দিচ্ছে, এতটা লিলিছে জিনিসের দাম। সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপন করতে নাভিশ্বাস উঠছে, এবং সেই সমস্যার কথাই লোকসভা ভোটের প্রাককালে এই রানীগঞ্জ বিধানসভার মানুষজন তারা নেতা নয় জনতায় আমি পারাদীপের সঙ্গে শেয়ার করে নিচ্ছিলেন। আপনার এলাকার বিদায়ী সাংসদ শেষ কবে দেখেছেন? বিদায়ী সংসদ বলতে আমরা নির্বাচনের সময়ই দেখেছিলাম সাংসদকে, যখন ভোট প্রচারে এসেছিল, তারপর একদিনও দেখিনি। নির্বাচনের সময় এসেছিলেন, তারপর আর দেখা যায়নি। শেষ ইলেকশনের সময়তেই দেখা হয়েছে, ওনার সঙ্গে তো আর দেখা হয়নি। এলাকায় কেমন সাংসদ চান? এলাকায় কাজের সাংসদ চাই, যিনি হচ্ছে যে এই এলাকার সেন্টিমেন্টকে বুঝবেন, এই এলাকার মধ্যে যিনি বসবাস করেছেন, এই এলাকার সমস্যা জানেন, সেই ধরনের সাংসদকে চাই। আমরা চাই আমাদের সংসদ যেন আমাদের মানে লোকাল হয়, লোকালের মধ্যেই, আমরা কোনো সেলিব্রিটি চাই না। এখানে কোনো দল বদলুকে আমরা সাংসদ হিসাবে চাই না। আগামী 13ই মে আসানসোল লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই। একদিকে বিজেপির এস আলুওয়ালিয়া, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা, এবং আরেকদিকে জোট প্রার্থী বা বাম প্রার্থী জাহানারা খান। ত্রিমুখী লড়াইতে আসানসোল লোকসভা কেন্দ্র কোন দিকে রায় দেয় সে তো সময়ের অপেক্ষা, কিন্তু আজ যে সময় শেষ, তাই নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ আজ এখান থেকে শেষ করছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।